আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠে। এটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন ভাপা পিঠের রেসিপিটি দেখে নেওয়া যাক। চালের আটা নিয়ে নিব 2 কাপ, তবে এখানে আটাটা কম বেশি করে নিতে পারবেন। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, তবে এখানে লবণটা খুব বেশি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আটার সঙ্গে আমি অল্প একটু করে পানি দিয়ে নিচ্ছি, তবে এখানে একদমই বেশি পানি দেওয়া যাবে না। তো এইভাবে অল্প একটু করে পানি দিয়ে মেখে নিচ্ছি প্রথমে। এখন আপনারা দেখে বুঝতে পারবেন আটাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। এরপর দেখে বুঝতে পারবেন হাত দিয়ে প্রেস করলে খুব সুন্দরভাবে মুঠি হয়ে যাবে। সেম ভাবে মুঠিটাকে হাত দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ঝরঝরে হয়ে খুলে যাবে। এখন আমি এই থালার মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনিতে আমি আটাগুলো দিয়ে ছেঁকে নিব, যাতে করে কোনো আটার মধ্যে গুটলি না থেকে থাকে। তো এইভাবে আমি সবগুলো চেলে নিচ্ছি। আটাগুলো চেলে নেওয়া হয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চেলে নেওয়া আটাগুলো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব, আর বাটিটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি। বাটির মধ্যে আটাগুলো আমি দিয়ে নিব। বাটির মধ্যে অর্ধেক আটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমি হালকা হাতে একটু করে চেপে চেপে দিচ্ছি। এখন আমি আগে থেকে করে রেখেছি নারকেল, আর এই নারকেলটা আমি এখন এর উপর দিয়ে দিব। নারকেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারবেন, বা আটার সঙ্গে মিক্স করে নেওয়া যাবে। এরপর আমি দিয়ে দিব খেজুরের ভেলি, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। খেজুরের ভেলিটা এর থেকে বেশি ব্যবহার করতে চাইলে মাঝে লেয়ারে একবার ব্যবহার করে নেবেন। তো ভেলিটা ঠিক এইভাবে আমি দিয়ে নিয়েছি। এখন আবার আমি অল্প একটু করে আটা নিয়ে উপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে নিব, যাতে করে খুলে না যায়। বাটিটা সাজানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা নেট নিয়ে নিচ্ছি, আর এইভাবে ভালো করে মরিয়ে নেওয়ার পর চুলায় নিয়ে চলে যাব। আজকের ভাপা পিঠাটা কিন্তু একদমই সহজভাবে তৈরি করে দেখাবো। তো সসপ্যানের মধ্যে আমি অল্প পানি নিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি একটা স্ট্রেনার নিয়েছি। তো এখন আমি আটাটাকে ঠিক এর মাঝে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর আমি বাটিটাকে আস্তে করে তুলে নিব। ভাপা পিঠার সহজ পদ্ধতি একদমই এটাই। আটা থেকে বাটিটা তুলে নিয়েছি, এখন আমি নেট দিয়ে ঢেকে দিব। আর এই ভাপা পিঠাটা 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখন আমি ভাপটা বের না হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে দিব এর উপর, তাহলে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে আর ভাপটা বের হবে না। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নিব। যেহেতু এটা ছোট সাইজ, তাই বেশিক্ষণ লাগে না। পিঠাটা বড় সাইজ হয়ে থাকলে সময়টা একটু বেশি লাগবে। তো এখন আমার ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে। নেটটা এখন খুলে নিচ্ছি। পিঠাটা যদি কাঁচা হয়ে থাকে তবুও বুঝতে পারবেন, হাত দিয়ে একবার দেখে নেবেন। হাতটা দেওয়ার পর কিন্তু আঙুলটা বসে যাবে, তাহলে কিন্তু কাঁচা হয়ে থাকবে। ঢুকিটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারবেন একদমই সহজভাবে এটা তৈরি হয়ে গেল। আজকে সহজভাবে ভাপা পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।